আজকে ছত্তিশগড়ের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি বানাবো ডুবকি কারি। অনেক রকমভাবেই কারি আপনারা বানিয়ে খেয়ে থাকেন, তবে এটা আজকে বানানো হবে ডাল দিয়ে। সম্পূর্ণ রেসিপিটির সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। অবশ্যই করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমি আগে থেকেই এখানে 1 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটাই বলে থাকেন, তো সেই ডালই এখানে আমি ছোটো কাপের 1 কাপ ভিজিয়েছিলাম। আর এই 1 কাপ ডাল দিয়ে কিন্তু অনেকটা এই ডুবকি কারি তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই করে আপনারাও যদি বানিয়ে থাকেন প্রথমবার, তো খুব অল্প পরিমাণে ডাল ভিজিয়ে এটা কিন্তু ট্রাই করতে পারেন। ডালটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটা কিন্তু খুব মিহিভাবে পেস্টটা বানাতে হবে, খুব বেশি পাতলা করে পেস্টটা বানালে হবে না। এখন সামান্য একটু লবণ দিয়ে ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ টক দই। দইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তার সাথে দিয়ে দেবো এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো এখানে 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে আপনারা ডালটা যে পরিমাণ মতন নেবেন সেই পরিমাণ মতন এখানে দইয়ের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। যেহেতু আমি 1 কাপ ডাল দিয়ে আজকে ডুবকিটা বানাচ্ছি, তার জন্য এখানে আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। এখন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। আজকের রেসিপিটি সাদা তেলেই বানাচ্ছি। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আর ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে ব্যবহার করব বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা দিয়েও কারি পাতাটা খুব ভালো করে ভেজে নিয়ে দইয়ের যে মিশ্রণটি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটি এখন দিয়ে দেব। দইটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দইটা একটু টাইম ভেজে নিতে হবে, তাতে করে যে দইয়ের কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। এই রেসিপিটি আমি আমার আন্টিজির থেকে খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল। তারপর থেকেই কিন্তু আমিও প্রায়শই বানিয়ে থাকি। আর এই রেসিপিটি আমার ছেলে কিন্তু ভীষণই পছন্দ করে। আপনারা যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে, রুটির সাথেও পরিবেশন করতে পারেন বা শুধু মুখেও এটা বানিয়ে খেতে পারেন, তাতে করেও কিন্তু খুবই ভালো লাগে। যারা টক খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা টক খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ভীষণই সুস্বাদু তৈরি হয় আজকের রেসিপিটি। দইটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, তবে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। যে মিক্সিং জারটার মধ্যে ডালটা পিষেছিলাম সেই জারটা ধুয়ে এখানে জলটা অ্যাড করে দিলাম। ডালের জারটা ধুয়ে জলটা অ্যাড করলে তাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। এখন দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন থেতো করে আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ফোটার অপেক্ষা করব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোলটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন যে ডালের পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা থেকে অল্প অল্প করে বড়ির আকার করে করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে একদমই নাড়াচাড়া করবেন না, গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেবেন। 2 মিনিট পর এখন আমি খুন্তি করে একবার উপর নিচ নাড়াচাড়া করে দিচ্ছি। আর বড়িগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমি রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। খুবই সিম্পল একটি রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর চটজলদি রেডিও হয়ে যায় এরকম একটি রেসিপি। গ্যাসের ফ্লেম
লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন দেখুন বড়িগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তবে ঝোলটা একটু বেশি রেখেই গ্যাসের ফ্লেমটা অফ করবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে ফেলুন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।